বঙ্গবন্ধুর দুশ্মন আওয়ামী লীগ, এই মানচিত্রের দুশ্মন আওয়ামী লীগ, ইসলামের দুশ্মন আওয়ামী লীগ, স্বাধীনতার দুশ্মন আওয়ামী লীগ। তারা আমাদের সিলেটের পাথর কুয়ারি বন্ধ করে দিয়েছিল। সিলেটের পাথর কুয়ারি বন্ধ করে তারা ইন্ডিয়া থেকে সিন্ডিকেট করে পাথর সাপ্লাই করেছিল। আমি শাহেদ চরমনাইকে বলেছিলাম, আপনি ডক্টর ইউনূসের কাছে যতগুলো প্রস্তাবনা দিবেন রাষ্ট্র গঠনের সংস্কারের জন্য, তার ভিতর অন্যতম 1 নম্বর বলবেন এই ভারতের পাথর আমদানি বন্ধ করতে হবে, সিলেটের পাথর কুয়ারি চালু করতে হবে। আমার আব্দার সাহেব রেখেছিলেন ডক্টর ইউনূসের সাথে প্রথম বৈঠকে সাহেব যে কয়েকটা প্রস্তাব দিয়েছিলেন তার ভিতর অন্যতম হলো সিলেটের পাথর কুয়ারি খুলে দিতে হবে। পরবর্তী তিনি ইউনূস সাহেব থেকে বের হয়ে সাংবাদিকদেরকে যে ব্রিফ করেছিলেন সেখানেও তিনি বলেছেন, এরপরে মত বিনিময় সভা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের একদম প্রধান উপদেষ্টা থেকে সবার সাথে আমরা যোগাযোগ করেছিলাম। আমাদেরকে বারবার বলা হয়েছে কুয়ারি খুলে দেওয়া হবে, খুলে দেওয়া হবে, খুলে দেওয়া হবে। কিন্তু দেখা গিয়েছে গত 10-15 দিন আগে বাংলাদেশের অনেক জায়গার কুয়ারি খুলে দেওয়া হয়েছে, কিন্তু সিলেটের কুয়ারি খুলে দেওয়া হয় নাই। তার কারণ একটা, সিলেটের কুয়ারির সাথে ভারতের সীমানার সম্পর্ক আছে। আমরা আওয়ামী লীগ ফ্যাসিবাদকে পরাজিত করেছি, কিন্তু আমাদের দেশের এখনো বিভিন্ন জায়গায় ওই ফ্যাসিবাদী আওয়ামী লীগের দালালরা বসে আছে। তারা আমাদের মানচিত্রের দুশ্মন। বাংলাদেশ অর্থনীতিতে এগিয়ে যাক, ওই ভারতের দালালরা চায় না বাংলাদেশ অর্থনীতিতে স্বাবলম্বী হোক, ওই মোদির দালালরা চায় না। আমরা ইন্টারিম গভর্নরকে বলতে চাই, অতি শীঘ্রই সিলেটের পাথর কুয়ারিগুলো খুলে দেন। যদি খুলে না দেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় মব হচ্ছে, মবিং করে হলো সিলেটের পাথর কুয়ারি খুলে দেবো আমরা ইনশাআল্লাহ।